ও বাবা বাবা, এরা 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 কে গো? হ্যাঁ, তোমাদের কুটুম হয়? হ্যাঁ হ্যাঁ, কুটুম হয়? কি বলছে এরা? এরা নাকি আমাকে চিনে? আমি তো কোনোদিন এদের দেখিনি গো। এরা এরা ও বাবা, এরা পাগলা নাকি গো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দেখো ওই ছেলেটা আসছে। কিলো এই ছেলেটা ভেলভেলেটা আবার এসেছিস যে আবার আমাকে বউ বউ বলে ডাকবি বলে ডাকবি। ও পুরি না পারি, আর আমি তোমাকে কিচ্ছু বলবো না। এরা হচ্ছেন পুরীর বাবা মা। আপনারা বসুন। কি আর বলবো, যে অশান্তি আমরা ভোগ করছি সেটা একমাত্র আমরাই জানি। আপনার মেয়ে কিন্তু বড্ড অবাধ্য, কোনো কিচ্ছু শেখেনি। আপনার তো ওকে কিছুই শেখাননি, কারোর কোনো কথা শুনতেই চায় না। দেখুন, আমরা কিন্তু ভীষণ নির্ঝঞ্ঝাটে মানুষ ছিলাম। আমার ছেলে বিদেশে থাকতো আর আমরা এখানে একরকম আমাদের চলেই যেত। কিন্তু আপনার মেয়ে আসার পর সেসব পাঠ থাকবে চোখে বুকে গেছে। অবাধ্য মেয়ে, কারোর কোনো কথা শোনে না, মুখে কোনো লাগাম নেই, যা মুখে আসে তাই বলে যায়। এই সবকিছু আমার ছেলের জন্য আমাদের সহ্য করতে হচ্ছে, সহ্য করছি, কি করব। আচ্ছা, আমি বলছিলাম কি যে আপনাদের তো নেই, তো আপনারা ওকে আপনাদের বাড়িতে নিয়ে যান না। না দেখুন, চিনুক না চিনুক আপনাদের মেয়ে তো, আমরা তো ওর কেউ নয়, এটা তো মানবেন। হ্যাঁ, ওই জন্য তো আমরা আবার ছুটে এসেছি আজকে ওকে নিয়ে যাবো বলে। আপনাদের অসুবিধাটা আমরা বুঝতে পারছি, কিন্তু আমাদের তো কোনো হাত নেই। না না, আপনাদের মেয়ে যদি একটু বাধ্য হতো, বুঝদার হতো, তাহলে আমাদের দিক থেকে কোনোই অসুবিধা ছিল না। আসলে আমার স্ত্রীকেই তো সবকিছু দেখাশোনা করতে হয়। ওর সাথে যদি একটু কোঅপারেট না করে তাহলে ওর ওপর বড্ড বেশি চাপ পড়ে যায়, এই আর কি। অপারি অপারি, দেখো দেখো আমাকে, দেখো দেখো, আমি সেই তোমার সেই নাচুনি বুড়ি। হ্যাঁ, তুমি আমাকে নাচুনি বুড়ি বলে ডাকতে না? মনে আছে? কথা মনে পড়ছে? মোটে মনে পড়ছে না? না 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 না, আমি কোনোদিনও কাউকে নাচুনি বই বলে ডাকিনি বাপু। আমি এই বইটাকে কুতনি বই বলে ডাকি, নাচুনি বই আমি কোনোদিনও কাউকে বলিনি। ও তো বাবা, পারি যা যা ভালোবাসে সব নিয়ে আসা হয়েছে না। তুমি দাও না, তুমি নিজে হাতে ওকে দাও। না 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 না, আমি কাউ কোনো জিনিস নিব নি কো। আমাকে ব্যাদ ভাই বলে দিয়েছে কাউ কোনো জিনিস নিতে নেই কো, তাহলে হচ্ছে হাংলা বলে। হ্যাঁ, আমি তো হাংলা নই কো, আমি কোনোদিন কাউর জিনিস নেবো নি, আমার নোব নেই কো। হ্যাঁ, আসলে আমার ছেলেটি হচ্ছে ওর ধ্যান জ্ঞান। ওর কথা ছাড়া কারো কথাও শুনবেও না, মানবেও না। আর আমার ছেলেটি তো এখন কলকাতা নেই, একটু বাইরে গেছে, আর সেই জন্য আমরা ভীষণ মুশকিলে পড়েছি। বলছিলাম কি, সে রাজা এলে দেখা যাবে। রাজা যে কদিন নেই সে কটা দিন আপনারা যদি ওকে আপনাদের বাড়িতে নিয়ে যেতেন। হ্যাঁ, আমরা তো নিয়ে যাব বলেই এসেছি। আমাদের একটু সময় দিন। আসলে সমস্যাটা হলো
এত বড় মেয়ে, ওকে তো জোর করে নিয়ে যাওয়া যাবে না। জোর করলেই ওর জেদ আরো বাড়বে, খাওয়া দাওয়া বন্ধ করে দেবে, ভাঙচুর করবে। মুশকিলটা হলো এটা নিয়ে, এটাই তো ওকে নিয়ে সমস্যা। তবু 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 আমরা চেষ্টা করে দেখছি, একটু বুঝিয়ে সুঝিয়ে যদি নিয়ে যাওয়া যায়। দেখছি। না না, আমি কোনোদিন করতেও যাবো না, আমি কারোর সঙ্গে করতেও যাবো না। ইয়া কি পেয়েছো না, হেতা এসে বলবে যে আমি তোমার বাপ হই, আমি তোমার মা হই, চলো আমাদের সঙ্গে, আর আমি এমনি গলে চলে যাবো। ছামন মানুষ তুই আমাকে পাওনি, আমি করতেও যাবো না কো হেতা ছেড়ে। হ্যাঁ ও পারিমা, তোমার মনে আছে আমি তোমাকে কত কত গল্প বলতাম? মনে আছে সেই ডাকঘরের গল্প, সেই অমলের গল্প মনে আছে তোমার? সে অমল গো, অমল মনে আছে? তুমি শুনবে আবার শুনবে অমলের গল্প শুনবে আবার? আমলে যা তোমাকে তো আমি কোনোদিন কোনো চুলোতে দেখিনি বাপু। হ্যাঁ তুমি আমাকে কি গপ্প কইবে? হ্যাঁ আমাকে আমার ব্যাট বয় অনেক ভাও গপ্প শোনায়। ও পারি, শোনো, তুমি এক বাটি আমাদের সঙ্গে চলো বাড়ি। হ্যাঁ, সেখানে যে যদি তোমার ভালো না লাগে তুমি আবার এখানে চলে এসো, কেমন? হ্যাঁ, মানুষ তো বেড়াতে যায়, বলুন, মানুষ বেড়াতে যায় না, এক বাড়ি থেকে আরেক বাড়ি বেড়াতে যায়। হ্যাঁ দেখো, আমি তোমাকে কথা দিয়েছি, তোমার যদি ভালো না লাগে আমি আবার তোমাকে কালই এখানে নিয়ে আসবো। হ্যাঁ। পারি, তোমার মনে আছে তুমি যে গান শুনতে খুব ভালোবাসতে? আমি তোমার গান শোনাতাম, সেসব গানগুলো আবার শোনাবো, শুনিয়ে আবার আমি এখানে তোমাকে ফিরিয়ে দিয়ে যাব। এই তো, ওনাদের জিজ্ঞেস করো না, ওনারা আপত্তি করবেন না। চলো আমাদের সঙ্গে। হ্যাঁ, নিয়ে যান তো। যাও, ওনাদের বাড়ি থেকে কদিন ঘুরে এসো, ওখানে গিয়ে দেখবে তোমার খুব ভালো লাগবে। মা, তুমি জানো না বাড়িতে কত লোকজন আছে, তোমার সঙ্গে তারা হাসি গপ্প করবে, কত লোক আছে তোমার সঙ্গে গপ্প করবে। এখানে দেখো তোমার সঙ্গে কথা বলার কেউ নেই। আর ব্যাট বয় যখন আসবে তখন তোমাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে। যাও এখন, যাও। এই নোকটা এদিকে আছে, এদিকে শোনো, এদিকে। যাবে? গাড়ি একেবারে তৈরি আছে, রেডি আছে, যাবে? হা করে ইল্লি বলো দেখি। হা করে যদি ইল্লি বলতে পাও তাহলে তোমাদের সঙ্গে এক্ষুনি চলে যাবো। হ্যাঁ মজা পেয়েছো না? মজা পেয়েছো? হ্যাঁ, আমি এমনি গিয়ে যেতে রাজি হয়ে যাব, আর টুক করে আমাকে ধরে নিয়ে চলে যাবে, তারপর আমাকে তা বন্ধ করে রেখে দেবে। ব্যাট বয় যখন আসবে তখন আর আমাকে খুঁজে পাবে না। কি ভেবেছো আমি কিছু বুঝিনি কো? না বাবু, আমি কোথাও যাবনি। আমি এই কুটনি বুড়ির দাঁত খিচুনি হেঁটাই পরে থাকবো। কদিন পরে ব্যাট বয় ঠিক চলে আসবে। হ্যাঁ, এলে আমাদের বিয়ে হবে, পুপু করে ছনাই বাজবে। হ্যাঁ, আমি সিঁদুর পরবো, আমি ছাকা পরবো, কত মজা হবে। এই ছেলেটা ভেলভেলেটা আমাদের বিয়েতে কিন্তু নেমটো খেতে আসবি, বুঝেছিস তো? হ্যাঁ। তা তোমার হঠাৎ এত টাকার দরকার কেন হয়ে পড়লো ভূমি? মানে তুমি তো কোনোদিন এসব কিছু করোনি, পারবে? পারবো না বললে কি করে হবে মীনাক্ষী? জীবন আমাকে আজকে যে জায়গায় এনে দাঁড় করিয়েছে, যে জায়গায় এনে ফেলেছে, সেখানে পারবো না আর তো কোনো স্থানই নেই। এতদিন কিভাবে বেঁচেছি, এতদিন কি ভেবেছি, সেসব ভেবে আজ আর কোনো লাভ নেই।